u v dx, the integration of u v dx minus integration of dx আর ফর্মুলা হয়ে যাবে। তো এই ফর্মুলার ভিতরে খেয়াল করো, দেখো এখন এর ভিতরে যদি আমি ইউভির ফর্মুলা অ্যাপ্লাই করি, ইউভি মেথড অ্যাপ্লাই করি, তো এটা হইতাছে ইউ, এটা হইতাছে ভি। দেখো একটু এক্সপোনেনশিয়াল ফাংশন 5 নম্বরে, এটা 5-এ আছে, আর tan ইনভার্স এটা 4 নম্বরে, তার মানে এটা ইউ, এটা ভি। এখন আমি ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, দেখো তো প্রথমে ইউ বাইরে আনতে হবে, ইউ বাইরে মানে কত, tan ইনভার্স এক্স বাইরে আনলাম। আচ্ছা, ইন্টিগ্রেশন অফ ভি মানে কত আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, আচ্ছা ডি বাই ডিএক্স করছি। ইউ মানে কত আছে, ইউ tan ইনভার্স এক্স। আচ্ছা, ইন্টিগ্রেশন ভি ডিএক্স, ভি মানে কত আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন ডিএক্স, ইন্টিগ্রেশন ডিএক্স বসে দিলাম। আচ্ছা দেখো এখন এটা কি করা যায়, tan ইনভার্স এক্স, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস, খেয়াল করো দেখো tan ইনভার্স এক্স একে যদি ডিডিএক্স করা হয়, tan ইনভার্স এক্স কে ডিডিএক্স করলে 1/1 প্লাস এক্স স্কোয়ার লেখা যায়। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স, বাকি আছে ডিএক্স, এটার ইন্টিগ্রেশন চলতেছে এই পাশে। tan ইনভার্স এক্স ই টু দি পাওয়ার এক্স, খেয়াল করো দেখো কি করা যায় এই জায়গায়। এই যে একটা কাজ করা যায়, এই জায়গায় 1, এই যে একটা 2 আনি, 2কে ব্যালেন্স করার জন্য এই পাশে একটা হাফ আনলাম, আর 1 প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তো ডিএক্স tan ইনভার্স এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস হাফ। আচ্ছা, এটা টোটালের পরিবর্তে লেখা যায় tan ইনভার্স এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। দেখো শেষ ক্যালকুলেশন। তো এই জায়গায় শুধু এই 2 আছে, আচ্ছা 2 মাল্টিপ্লাই 1, তার মানে ফাংশন চেঞ্জ হইতেছে না, এই জায়গায় শুধু 2 আনছি, এই 2 কে ব্যালেন্স করার জন্য বাইরে একটা হাফ এনে ফেলাইছি, তো হাফ 2 কাটা যায়, তো টোটাল এটা কার ফর্মুলা, তো এটার পরিবর্তে tan ইনভার্স এক্স লেখা যায়, তো tan ইনভার্স এক্স করলাম ই টু দি পাওয়ার এক্স, ইন্টিগ্রেশন চলে গেল, ঠিক আছে। তো এটার ইন্টিগ্রেশন করলে tan ইনভার্স এক্স, আর ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্স, নর্মাল ক্যালকুলেশন, ফাংশন শেষ। যদি